হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এদিকে দেখুন, আহি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ও না ফোন নিয়ে নিজের ফটো তোলার চেষ্টা করছে। ওই জন্য ফটোগুলো এরকম এসছে। আজ যে শুক্রবার, যেহেতু সকালবেলার দিকে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আহিরকে আর স্কুলে পাঠায়নি। অনেকটা জোরেই বৃষ্টি পড়ছিল, তাই বললাম আজকে স্কুলে যেতে হবে না। তা ওদিকে দেখুন, আমি ভাবলাম আহিরের জন্য একটুখানি চিকেন স্যুপ করি। আহির চিকেন স্যুপটা খেতে খুবই ভালোবাসে। আর ওদিকে দেখুন, ওর ভাইরা ঘুম থেকে উঠে পড়েছে আর ওরা ওখানে এসে হাঁ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওদের জন্য আমি ভালো করে কাটতেও পারছিলাম না। তো স্যুপে আজকে আমি ভাবলাম একটু গাজর, পেঁপে, বিট আর ক্যাপসিকাম দিয়ে আর একটু আলু দিয়ে ভালো করে স্যুপটা করবো। তো ওদিকে তাই জন্য আমি একটু গাজর, পেঁপে আর বিটস কেটে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওটাকে হালকা করে অল্প তেলে ভেজে তারপর ওটা প্রেসারে সিটি নিয়ে নেবো। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ব্লগটা দিতে এত দেরি হলো। যদিও সেই শুক্রবারের ব্লগ আজকে প্রায় বুধবার হতে চললো তারপরে দিলাম, কারণ আমি এতটাই শরীর খারাপ ছিল যে আমি ভালো করে কথাও বলতে পারছিলাম না, তাই জন্য ভয়েস ওভারও দিতে পারিনি ভিডিওতে। এখনও গলাটা অল্প অল্প ব্যথা আছে, কিন্তু মোটামুটি বলা যাচ্ছে। সেই জন্য ভাবলাম এবার ভিডিওটা তাহলে দিয়ে দিই। আর অল্প একটু পেঁয়াজ, আদা রসুনও দিতে হবে, নাহলে স্যুপটা তো খেতে ভালো লাগবে না, যেহেতু চিকেন স্যুপ। তো সেই জন্য অল্প একটুখানি পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কুচিয়ে নিয়ে ভালো, আর পেঁয়াজটা সবসময় ছাড়িয়ে ধুয়ে তারপর কুচিয়ে নিয়ে, আর অল্প একটুখানি রসুনও দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা করে কুচিয়ে দেবো। এদিকে দেখুন এরা কি বলছে। কি বলছিস বল? ওকে ওকে নিয়ে যাবি না তো? ও দুষ্টু করেছে তো? কে যাবে আজকে? আবার চা খেতে কে যাবে? কে যাবে? আর ওকে নিয়ে যাবো না, ও দুষ্টু করেছে বল। হ্যাঁ, ওকে কি করবো? তালা দিয়ে চলে যাবো তো? কেমন করে চাবি দেবো? ঘরে আটকে রাখবো? ও ও ঠিক আছে, একটু আদর করো। ওরম করিস না, পড়ে যাবে ফোনটা মা। এই ব্লগে আপনারা দেখেছেন আমরা চায়ের ধাবায় গেছিলাম, ওটাই ওরা সকালবেলায় এসে আমাকে বলছে যে আমরা দেখুন, দেখেছেন ওর পিঠে গিয়ে কেমন কামড়ে দিল। ওরকমই দুষ্টুমি করে, ওখানটা কামড়ে দিয়েছে, ওটাই আমাকে বলছে। আর ওই যে ওইদিকে দেখুন ওর তলায় একটা কি দেখতে পেয়েছে, ওটাই ওরম করছে। তা ওরা এখন চায়ের ধাবায় যাবে বলে আমাকে ওরম করছিল, বলছিল বলছিল যে ওর ভাই দাদাকে রেখে দিয়ে যাবে ঘরে তালা দিয়ে। আর ওদিকে আহির গাজর কাটছিলাম, তাই ভাবলাম আহিরকে একটু দিই। আর আহিরের পাপা থাকলে তো আহিরের পাপাকে ছাড়ে না, ওই জন্য ওর পাপার পিঠে উঠে বসে আছে। তো ওইদিকে দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওখানেও দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো সবজিগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর যেহেতু হালকা তেল দিয়েছি আর তারপরে হালকা একটু ঘি দিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। অল্প একটু ঘি আর অল্প একটু তেল দেবো। তারপরে চিকেনগুলোকে দিয়ে ওটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর যে আদা রসুন কুচিয়ে রেখেছিলাম ওগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আর আপনারা চাইলে একটু বেটেও দিতে পারেন, বেটে দিলেও খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। বাচ্চাদের জন্য বেটে দেওয়াই ভালো। তো আমার যে একটুখানি অসুবিধা হচ্ছিলো বলে আমি কুচিয়ে দিয়েছিলাম আজকে। আর এদিকে প্রেশারে দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে দেবো। দু তিনটে সিটি পড়লে আমি বন্ধ করে দিই। চিকেন তো বেশিক্ষণ লাগে না। আর আহির এই চিকেন স্যুপটা খেতে খুবই ভালোবাসে, ওই জন্য যখনই চিকেন আনে, আমাদের চিকেন রান্না করলেও ওকে বেশিরভাগ সময় স্যুপ করে দিই। আর ওর স্যুপটা ওদিকে হয়ে গেছে, তাই এদিকে আমিও আমাদের চিকেনের রান্না সব কিছু কেটে নিয়েছি। ওদিকে আলু, পেঁয়াজ, আদা রসুন সব কেটে নিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। আর ওদিকে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিচ্ছি। আর ওদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপর দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো। তুলে নেওয়ার পর তারপর পেঁয়াজগুলোকে ভালো করে তেলে দিয়ে দেবো। আর এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আজকে বিকেলবেলা যাবো আহিরের মামার বাড়ি। কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, আর আমার বাপের বাড়িতে যেহেতু অনেক বড় করে খুব ভালো করে বিপত্তারিণী পুজো করে, সেই জন্য আজকে বিকেলবেলা আহিরের মামার বাড়ি চলে যাবো। আর এদিকে আহিরকে পড়াতে এসছে, তাই জন্য এখন প্রায় 12টা বাজে, তাই জন্য ভাবলাম একটু হালকা করে ছাতুর শরবত করে দিই। আহির খুব খেতে ভালোবাসে, তাই ও গরমও আছে, সেই জন্য ভাবলাম ভালো করে বেশি করে লেবু দিয়ে ছাতুর শরবত করে দিয়েছিলাম ওদেরকে। তারপর এদিকে দেখুন ওদিকে মাংসটাও পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপরে মাংসটাও দিয়ে এদিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে চিকেন রান্না হয়ে যায়। তো ওদিকে দেখুন আমার গাছেও অনেকগুলো কুড়ি এসছে, এবার মনে হয় আবার অনেক ফুলও হবে। ওইদিকে ভালো করে ফুটেও, এদিকে মাংস প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবার আহিরকে চান করে দিয়েছে। কোথায়? আমি আর তুই যাবো। হ্যাঁ, ভাইরা যাবে না। ভাইরা যাবে? দাদাও যাবে? কোথায় যাবে?
আরেকজন কোথায় কোথায় গেছে? তুই তো বসেছিস সেরকম করে খাবি বলে। এই যে এদিকে আহিরকে খাওয়াতে বসে পড়েছি। এই যে আহিরের চিকেন স্যুপ আর ভাত। তারপরে আহির খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওদিকে ঘুম থেকে দেখুন উঠে আবার পাপার গায়ের ওপর উঠে বসে পড়েছে। এটাই ওর কাজ। হ্যাঁ, যখনই ওর পাপা থাকে তখনই ওর পাপার সাথে ওরকমই করে। তো এদিকে একটুখানি পাপার কাছে আদর টাদর খেয়ে নিল। তারপর যাবো আহিরের মামার বাড়ি। দেখুন তাহলে এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি, ওদিকে আহিরকেও রেডি করিয়ে নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। ওর পাপা আমাদের রাস্তায় হাই রোডে অটোয় তুলে দিয়ে চলে যাবে। তারপর আমি আর আহির একাই যাবো। আর এই যে দেখছেন এই যে চায়ের ধাবা, যেটা কালকে আমরা এসেছিলাম। তো আর যাওয়ার পরে আমরা একটু তো এদিকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই খিদে পেয়ে গেছিলো বলে আমরা দুজনে দাঁড়িয়ে দুটো ফুচকা খেয়ে নিলাম। তারপরে আবার আমরা এদিকে টোটোয় উঠে পড়েছি বাড়ির দিকে। যেতে গেলে অনেকটা রাস্তা, সেই জন্য আমাদেরকে টোটো পাল্টে পাল্টে যেতে হয়। তো এদিকে দেখুন একটা মেলাও বসেছে, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো চলুন তাহলে, বাড়িতে প্রায় এসে গেছে। এই যে দুধ দিয়ে গেছে না দেবে, কোথায় গেল? এই যে আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে বসে পড়েছি কুটনো করতে, কারণ কালকে যেহেতু অনেকটাই রান্না হবে, সেই জন্য রাত্রিবেলা কুটে বেটে রাখছি। আর এদিকে দেখুন আহির খেলা করছে। তারপর আমরা চলে গেছিলাম খেতে। তো যেহেতু পিসি বাড়ি থেকে ধোকার তরকারি, ঢেঁড়স ঝাল, ডাল করে এনেছিল, শুধু রাত্রিরে ভাতটুকুনি করেছে। আর কালকে পুজো বলে সবই নিরামিষিতে রান্না করা হয়েছে। তো এই যে খেয়ে দিয়ে আমরা আবার ওপরে চলে এসেছিলাম।